মনে মনে সংকল্প করলো একটা রাত যদি ওই পুরুষটাকে আমি আমার করে পেতাম তাহলে আমার নারী জনমটা বোধহয় ধন্য হতো। ধীরে ধীরে চরণ থেকে বাবা যেই না বদনের দিকে তাকিয়েছে, রাক্ষসী আজ চোখ ফেরাতে পারছে না। ভগবান অন্তর্যামী, ভক্তের অন্তরের কথা কানে শুনতে পেয়েছে। রাক্ষসী, তুমি যতই যে রূপ ধরো না কেন আমার চোখে কি ধুলো দিতে পারবে? তবে মনে রেখো, যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। আমা বুঝতে পেরেছো? যে চাই ভগবান তাকে চায়, আর যে না চায় তাকে নাচিয়ে দেয়। তো রাক্ষসী এবার রামচন্দ্রকে, বাবা যে মানুষ মানুষ গন্ধটা তো রাম লক্ষ্মণ বসে আছে, তা রামচন্দ্রের দিকে তাকিয়ে বলে বলেন, এই যে অমাইরা, কোন চিঠিতে কোন মোবাইলে ভালোবাসা নয়, একেবারে সরাসরি। রাক্ষসী বললেন, এই যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আর যেই না কথাটা বলা যে আমি তোমায় ভালোবাসি, বিয়ে করতে চাই, সঙ্গে সঙ্গে বাবা একেবারে রামচন্দ্র তো কথাটা শুনে চমকে। আর ভগবান তো চালাক কম নয়। ভগবান বলছে, রাক্ষসী আমার কপালটা বড্ড খারাপ। মনে মনে বলছে, কি করব বলো, যদি দুদিন আগে তোমার সঙ্গে আমার দেখা হতো তাহলে কি আমি জনক রাজার মেয়ে জানকীকে বিয়ে করতাম? এটা মনে মনে ভগবান বলছে। এইবার রাক্ষসী সুন্দর নারী রূপ ধরে বলল, কি হলো, তুমি কানে শুনতে পাচ্ছ না? আমি তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই, করবে আমায় বিয়ে? তা রামচন্দ্র একটু মৃদু হেসে বলছে, দেখো রমণী, আমার কপালটা বড্ড খারাপ। বলে, কেন খারাপ? বলে, দেখো তোমার সঙ্গে তো আমার আগে সাক্ষাৎ হয়নি, আমি তো বিয়ে করে ফেলেছি। সে কি, তুমি বিয়ে করে ফেলেছো? বলে, দেখো একটা কাজ করো, আমি বিয়ে করেছি তো কি হয়েছে, আমার ভাই লক্ষণ তো বিয়ে করেনি। কিন্তু মা, তখন লক্ষণ ওই সীতার বোন উর্মিলার সঙ্গে বিয়ে হয়ে গেছে। তবু চালাকি করে রামচন্দ্র বলছে, আমার ভাইয়ের বিয়ে হয়নি, তুমি আমার ভাইকে বিয়ে করো। রাক্ষসী কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে ভাবলো, যা, ভালোবাসলাম ওর দাদাকে আর বিয়ে করবো ওর ভাইকে, তাতে হয় হোক। অমাইরা, রাক্ষসী তো একবারও রামচন্দ্রকে ভোগ করার লালসা জাগেনি। রাক্ষসীর মনে একটাই লালসা জেগেছিল, একটা রাত যদি ওই পুরুষটাকে আমি আমার করে পেতাম তাহলে ওর চরণ যুগল সেবা করতাম। রাক্ষসী মনে মনে ভাবলো, তাহলে ওর ভাইকে বিয়ে করব, আর ভাইকে বিয়ে করলে সারা দিন চলে যায়, একটা সময়ের জন্য ওর দাদার চরণ দুটো তো দেখতে আমি পাবো, এতেই আমার হয়ে যাবে। তাহলে ওর ভাইকে বিয়ে করাইও আমার লাভ। এইবার লক্ষণের কাছে গিয়ে আমার রাক্ষসী সুন্দর নারী রূপ ধরে বলছে, এই যে তোমার দাদা বললো তোমায় ভালোবাসি, তোমায় বিয়ে করতে চাই। তা বাবা কি ঘটনা ঘটবে, আগে থেকে ভাই ভাই কথাবার্তা হয়ে গেছে ইশারাতে। এই যে ও মেয়ে, তা বিয়ে করবে, সিঁদুর পাবো কোথায়? তা রাক্ষসী তো লক্ষণকে বলছে, চোখ বন্ধ করো। যেই না লক্ষণ চোখ বন্ধ করেছে, হাত পেতেছে, সিঁদুর কৌটো চলে এসেছে। আর যেই না সিঁদুর কৌটো চলে এসেছে, এইবার সিঁদুরটা হাতে করে নিয়ে লক্ষণ বলছে, এই যে ও মেয়ে, চোখ দুটো বন্ধ করো। বলে, কেন? সিঁদুর পরাবে মাথাতে সিথাতে, তা চোখ বন্ধ করব কেন? আরে বাবা, চোখ বন্ধ করো, কারণ স্বামী যদি সিঁদুর পরায়, প্রথমে সিঁদুর পরাবার পরে স্বামী বদন দেখতে নেই। আমাইরা জানি না, এটা হাওড়া জেলা তো? হাওড়া তো? আচ্ছা মা, আপনাদের হাওড়াতে নিয়মটা আছে, একটু স্মরণ করে দেখো সেই দিনের কথা, যেদিন ওই পিড়েতে করে চাগিয়ে এনেছিল, আর সামনে যেন কি একটা পাতা মতো ছিল না, কলা পাতা, কলা পাতা, পান পাতা। দেখেছো, খিচুড়ি স্কুলে যাই, পান পাতা। আর পান পাতাটা সরিয়ে যখন স্বামীর চোখে চোখ দেওয়া হয়, কি বলে জানো? শুভ দৃষ্টি, তাই তো? আর এই যে সমস্ত কিছু ঘটনার পরে যখন ওই 7 পাকে ঘুরে যখন ওই স্বামী প্রথম শীতেতে সিঁদুরটা দিল, আর দেওয়ার পরে পিছন থেকে একটা কাপড় এনে ঘুমটা দেওয়া হয়নি কি মা? আপনাদের নিয়মটা আছে, যেটা আমার ডায়মন্ড হারবার এলাকায় বলে লজ্জা বস্ত্রের কাপড়। সিঁদুর পরাবার পরে একটু ঘোমটা দিয়ে দেওয়া হয়, হয় না? নিয়ম আছে তো? বেশ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তবে মা, ওটা আমার ডায়মন্ডের নিয়ম নয়, আপনাদের এলাকার নিয়ম নয়, এই নিয়মটা ত্রেতা যুগ থেকে হয়ে আসছে।
রাক্ষসী যেই না চোখ দুটো বন্ধ করেছে, প্রথমে সিঁদুর কৌটোটা নিয়েছে লক্ষণ, নিয়ে মা প্রথমে কি করেছে, রাক্ষসীর নাকটাকে আগে ধরেছে। বলে হ্যাঁ গো, নাক ধরছো কেন? বলে আরে বাবা, নাকটা যদি না ধরি তোমার যে সিঁদুরটা পরাবো ব্যালেন্স পাচ্ছে, নাকটা আমায় আগে ধরতে হবে। এইবার আগে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর ওই যে লক্ষণের পিঠে একটা যন্ত্রপাতি থাকে না, কি জানো নাম? কাটারি, কাস্তে, আমার কাস্তে, কোদাল এগুলো থাকে, তলোয়ার, তরোয়াল, তীর ধনুক। রাম লক্ষণের পিঠে তীর ধনুক থাকে না? আমার জানবে কি করে? এখন তো সব ফ্রি ফায়ার খেলে, তাই না? এখন মারা কি করে, মোবাইল না দিলে ছেলে তো খাবে না। কিন্তু আগেকার ছেলে মেয়েরা, ছোট ছোট বাচ্চারা রাম লক্ষণ খেলতো না, তীর ধনুক তো ওই জন্য এরা জানে না। তো আজকের বাবা কি করেছে, ওই লক্ষণ পিঠ থেকে একেবারে যন্ত্রটা টেনে বের করেছে। আর ওই তীরের আঘাতে যে চকচকে ফলা মতোটা আছে না, প্রথমে নাকটাকে ধরেছে, পরে কানটাকে ধরেছে। আর ওই চকচকে ধারালো ফলাটা দিয়ে, ওই তীরটা দিয়ে একেবারে নাক আর কানটাকে একেবারে ছেদন করে দেয়। আর যেই না ছেদন করে দেওয়া, সঙ্গে সঙ্গে রাক্ষসী রূপে ফিরে এসেছে, চিৎকার করে ডাকলো দাদা। রাক্ষসী যেই না রাবণকে দাদা দাদা বলে ডাকছে, রাক্ষসী রূপে ফিরে এসে লক্ষণের দিকে তাকিয়ে বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, আমি একটা নারী হয়ে তোকে ভালোবাসার কথা বলতেই পারি, তার জন্য তোর অধিকার নেই যে আমার নাক কানটা তুই কেটে নিবি। তবে আজ যখন আমার নাক কানটা কেটে দিলি না, আজ এই যে আমার রক্ত তুই ঝরালি, আমি তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও একদিন রক্ত ঝরবে ঝরবে ঝরবে। পাপ ছাড়ে না বাপকে, মিলিয়ে না, রক্ত ঝরেনি কি গো? ওই লক্ষণ কে হলো? কলিকালী নিতাই চাঁদ। আর ওই শূর্পণখার নাক কানটা লীল হলো না, কি হলো? ভাঁড়ের জন্ম। আর ওই যে বাবা রাবণ কুম্ভকর্ণ, ওই ভাঁড়ে করে 24 ঘন্টায় বোতলে খাইনি, 24 ঘন্টায় 80 ভাঁড় করে মদ খেত। আর যেদিন নিতাই চাঁদ হরিনাম দিতে গেল, আর ওই জগাই মাথায় নেশাগ্রস্ত মাতাল জগাইকে ডেকে বলেন, এ জগা, বাবাজি নেশাটা ছটিয়ে দিল। হ্যাঁ, হরিনাম দিতে গেল না, আর ওই ভাঁড়টা তুলে নিয়ে নিতাই চাঁদের মাথাটা ফাটিয়ে দিল। তাহলে রক্ত ঝরলো কার অভিশাপে? রাবণের বোন শূর্পণখার অভিশাপে। কিন্তু এখানে আমাদের প্রশ্ন রয়ে যায়, ভগবান হয়ে এহেন কর্ম কেন করল? একটা নারী হয়ে শুধু তো ভালোবাসার কথা বলেছে, চরণ সেবা করবে, তাতে তো শূর্পণখার অপরাধ ছিল না। তাহলে অপরাধ যদি না থাকবে, তাহলে ভগবান হয়ে লক্ষণের দ্বারা নাক কানটা কেটে নিল কেন? কীর্তন শুনলে হবে না মা, অনুভব করতে হবে। শুধু আমি বলে যাবো আর আপনারা শুনে চলে যাবেন, হবে কি? অনুভব করতে হবে। তাহলে কেন? এই কেনর কথা জানতে গেলে মা একটু বলি, আপনাদের এই গ্রামে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয় তো? বাহ, আচ্ছা, এই গ্রহণ যখন লেগে যায়, জলের কলসিতে জল থাকলে আপনারা খান? আস্তে বাবা, একটু আস্তে খান, আপনারা ফেলে দেন, বেশ। আচ্ছা, এইবার অন্যের হাড়িতে যদি অন্ন থাকে, আপনারা সেবা করেন? ফেলে দেন, বাহ, খুব ভালো। ওগুলো সেবা করতে নাই, গ্রহণ লাগার জন্য। আচ্ছা বাবা, আলমারিতে যদি টাকা থাকে? ফেলে দেয়, ফেলে দেয়। বলি এইটাতে গ্রহণ লাগে না। কিন্তু না, গ্রহণ কোথাও লাগবে না, গ্রহণ লাগবে না যদি তুলসী পত্র দিয়ে রাখা যায়। আচ্ছা মাইরা, এখানে গ্রহণের কথাটা কেন এলো? শূর্পণখার নাক আর কানটা কেটে ওই দুটো জায়গায় বাবা তুলসী দিয়ে রাখা। কেন? যদি নাক কান কেটে নেওয়া যায়, তাহলে তো বাবা কোনো পরপুরুষ আর তোমার পছন্দ করবে না। কি মাইরা, একটা নারীর যদি নাক না থাকে, কান যদি না থাকে, কোনো পুরুষ তাকে ভালোবাসবে? বাসবে না। রামচন্দ্র কেটে নিল কেন লক্ষণের দ্বারা? ও তো একটা রাত আমাকে চেয়েছিল, তাহলে ও তো আমার হয়েছে। তাহলে ও যখন আমার হয়েছে, আমার চরণে আত্মসমর্পণ করেছে, তাহলে তো কোনো পরপুরুষ ওকে গ্রহণ করতে পারে না।
যার জন্য ভগবান শূর্পণখার নাক কানটা কেটে নিল।